সংসারে বিয়োগ করলে কমে, প্রেমের জগতে বিয়োগ করলে বাড়ে। কেমন কেমন না শুধু বললে হবে না, আমি বলে দিলাম কিন্তু উদাহরণ দিলাম না, দৃষ্টান্ত দিলাম না, তা তো হবে না। সত্যিই কি বাড়ে? মাইনাস অ্যান্ড মাইনাস টোটাল কি হয়? বিয়োগে বিয়োগে যোগ। বিয়োগ করলে আমরা শুনেছিলাম কমে, কিন্তু বিয়োগ করলে যে যোগ হয়ে গেল। যোগ মানে অপ্রাপ্তস্য প্রাপন ইতি যোগঃ, প্রাপ্তস্য রক্ষণম ইতি ক্ষেম। যোগ শব্দের অর্থ হলো অপ্রাপ্তস্য প্রাপন, মানে বেড়ে যাওয়া। আর সহজ করে যদি যোগ শব্দের আমি ব্যাখ্যা করি তবে কি হবে? যোগ মানে মিলন, দুজনের সাথে মিলন, আত্মার সাথে পরমাত্মার মিলন, ভগবানের সঙ্গে ভক্তের মিলন, তাকে যোগ বলা হয়। কাকে যোগ বলে? মিলনকে যোগ বলে। তুমি আর আমি মিলিব কবে গো, কিসে সাধন কিসেই ভজন। এই যে কি সাধন কি ভজন, বলে সাধনটা কি সেটাও যোগ, ভজন কি করে আমি তোমায় পাবো তার যে পন্থা, তার নামও যোগ। আবার অপ্রাপ্তস্য প্রাপন মানে পেয়ে গেলাম, মিলন হলো, সেটাকেও যোগ বলে। ভগবানের সঙ্গে ভক্তের মিলন, তার নামও যোগ। আবার ভগবানকে পাবার যে কৌশল, তার নামও যোগ। যে সাধনা, ওটাও যোগ। ভক্তি যোগ। কি করে ভক্তি করলে তোমায় পাবো, কি করলে সাধন করলে তোমায় পাবো, একেও যোগ বলা হয়। তাহলে মাইনাস অ্যান্ড মাইনাস টোটাল প্লাস হয়ে গেল। তার মানে বিয়োগ আর বিয়োগে যোগ হয়ে যায়। তার মানে বিয়োগ মানে ত্যাগ, বিয়োগ মানে বাদ দেওয়া। তার মানে কি বাদ দিলে বাড়বে তোমার জীবনে, কোনটা বাদ দেওয়া উচিত? এবার উচিত বলবো। সার অসার বিবেক চতুর, যেটা সার সেটার সঙ্গে যোগ করতে হবে, অসার যা আছে সেটাকে বাদ দিয়ে দিতে হবে। এই যে বাদ দেওয়াটাই আসলে বিয়োগ। তুমি যদি কিছু বাদ দাও তোমার জীবন থেকে, তাহলে যোগ হয়ে যাবে ভগবানের সঙ্গে। কি বাদ দেবে? বলে যেটা অসার, যেটা আমার জীবনে অসার, সেটাকে বাদ দিতে হবে। যেটা ভুল, যেটা ভ্রান্তি, যেটা কাম, যেটা ক্রোধ, যেটা লোভ, যেটা মোহ, যেটা মদ মাৎসর্য, যা বাদ দিলে ভগবানের সঙ্গে মিলন হবে, সেটা তোমাকে আজ এখনই বাদ দিয়ে দিতে হবে। বাদ দেবার জন্য তোমাকে চেষ্টা চালাতে হবে। যদি বাদ না দিয়েছ, কি যদি তুমি বাদ না দাও, তাহলে কিন্তু মিলন হবে না, যোগ হবে না। তার মানে মাইনাস তোমাকে করতেই হবে, বিয়োগ করলে যোগ হবে। যদি জিহ্বার লালসা তুমি ত্যাগ করো, তাহলে প্রসাদের আস্বাদন হবে। লোকে বলে প্রসাদ পেতে খুব ভালো লাগে। কয়দিন পাবে বলো? আমি প্রতিদিন পাওয়াবো, বলো কয়দিন পাবে? সাবধান, কিন্তু আমার প্রশ্ন ভালো করে বুঝে নাও। তুমি বলো প্রসাদ পেতে খুব ভালো লাগে, আমি প্রতিদিন তোমাকে প্রসাদ পাবো, কয়দিন পাবে বলো? প্রসাদ ছাড়া আর কিছু পেলে চলবে না, তোমার প্রসাদ তো ভালো লাগে, কয়দিন পাবে বলো? কয়দিন পাবে? 7 দিন, 10 দিন, 15 দিন, 30 দিন? কেমন শুক্তা শুক্তা লাগে, কেমনে খাই গো? খামু না, থাইগা হবনি। তোমরা কেমনে খাও? আমি খাইতাম না, আমি খাইতাম না, আমি প্রসাদ খাইতাম না। খাইতাম না মানে খাবো না? কে খাবা না? কে প্রসাদ না ভালো লাগে? আসলে জিহ্বার লালসা ত্যাগ হয় নাই, তাই ভোগ কাটে নাই, তাই প্রসাদের আস্বাদন নাই। বলো না গো রাধে রাধে।
প্রসাদের আস্বাদন তখন হবে যখন জিহ্বার লালসা চলে যাবে। যদি তোমার জীব, যে জীব হত্যা করা হয় কেটে 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 টুকরো করে 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 সেগুলো তুমি খাও, এই ভোগ যদি তোমার জীবন থেকে না যায় তাহলে তোমার প্রসাদের আস্বাদন হবে না, একদম না। কি করে হবে? ওইসব খেতে ইচ্ছে করবে কয়েকদিন পর। এক মাস নিরামিষ খাওয়ার পর অনেকেই কার্তিক মাস 1 মাস নিরামিষ খাও। কয়জন খাও একটু হাত তোলো তো দেখি, সবাই একটু হাত তোলো। কার্তিক মাস নিরামিষ খাও কে কে? এক মাস হয়ে যাওয়ার পর কেউ কেউ কি করে জানো? তোমরা হয়তো করো না, কারণ যারা হাত তুললে তারা সবাই সাধু দেখলাম। 1 মাস খাওয়ার পর কি করো? নিয়ম ভাঙমু গো, তাড়াতাড়ি নিয়ম ভাঙমু, আর পাই না, বাপরে বাপ মইরা গেলাম গা। কেমন করে খাও গো তোমরা? নিয়ম তাড়াতাড়ি ভাঙমু, তাড়াতাড়ি ভাঙমু, ভাঙমু নিয়ম ভাঙমু। নিয়ম ভাঙে। আমরা সনাতন ধর্মের মানুষ নিয়ম ভাঙি না, নিয়ম গড়ি, এটা আমাদের জানা নাই। আজকাল মানুষ নিয়ম ভাঙে, নিয়ম ভাঙার জন্য কখনো ধর্ম হয় না। 1 মাস শুদ্ধ আহার করে ওই যে অভ্যাস হলো না, ওটা চালিয়ে যাও, দেখবে তবে ভগবানের কৃপা পাবে। মাইনাস কাকে বলে? বিয়োগ কাকে বলে? ওই যে ভোগগুলোকে ত্যাগ করা, তার নাম বিয়োগ। আর মাইনাস অ্যান্ড মাইনাস টোটাল প্লাস দুটো জায়গায় বিয়োগ, তার মানে একটা ভেতরের বিয়োগ, একটা বাইরের বিয়োগ। 2 বিয়োগ 1 হলে ভগবানের সঙ্গে আজও মিলন হয়। অন্তরের বিয়োগ আর বাইরের বিয়োগ। সমস্যা এটাই যে বাইরের বিয়োগ দেখা যায় কিন্তু অন্তরের বিয়োগটা দেখা যায় না। অন্তরে বিয়োগ হলো কিনা কে জানে? ভগবান জানে আর আমি জানি। অন্তরের অন্তর্যামী ভগবান জানবে আর আমি জানবো। বাইরে হরির নাম হচ্ছে হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হরে। ভেতরে করছো কিনা কে জানে? বলে আমি জানি, যে করে সে জানে, আর কে জানে? আমার ভগবান জানে। তাই ভেতরে হরির নাম হচ্ছে কিনা এই ভেতরের বিয়োগ বড় কঠিন। বাইরে করা সহজ, বাইরে করলাম, ভেতরে সহজ না। বাইরে পূজা করা সহজ, ভোগ লাগালাম, বাইরে ভোগ লাগলো, ভেতরটায় ভোগ লেগেছে কিনা কে জানে। ভগবানের ভোগ লাগানো সহজ, কিন্তু সবচাইতে বড় ভোগ হলো এই দেহ নৈবেদ্য। আমি আমার এই দেহখানা তাকে উৎসর্গ করেছি কিনা এটা বড় কথা। এটা দেওয়া হলো না, অথচ ভোগ লাগিয়ে দিয়েছি। মন লাগাই নাই, ভোগ লাগিয়েছি, মনটা লাগাই নাই। তাই মন দেওয়াটা বড় কঠিন। যদি মন মানে ভেতর, এই যে ভেতরকে ত্যাগ করো, ভেতর থেকে ত্যাগ করো, ওই বাইরের ত্যাগটা সহজ, কিন্তু ভেতরের ত্যাগটা এত সহজ না। এই দেখো, অনেকেই আমরা শরীরটাকে বসিয়েছি, কিন্তু মন কয়জন বসিয়েছি? কয়েকজন মন বসিয়েছে। এই ভালো ভালো কথা হচ্ছে তো সেই জন্য একটু মনে হচ্ছে না আমারই কথা বলছে গো। ভালো ভালো কথা হচ্ছে সেই জন্য কেউ কেউ কান দিয়ে একদম সজাগ হয়ে শুনছে। তা না হলে যদি গড় গড় করে পাঠ করে যেতাম, কেউ হয়তো মোবাইল খোঁচাতো, কেউ হয়তো এর সঙ্গেও গল্প করত, কেউ হয়তো বাদাম খেতে খেতে পা ছড়িয়ে থাকতো, নিজেরা গল্প করত। কিন্তু এই কেন এরকম হচ্ছে জানো? সবাই কেন আমার দিকে তাকিয়ে আছো, কেন মন দিয়ে শুনছো জানো? কারণ তোমাদের মনের ভেতরে এটা স্পষ্ট হয়ে গিয়েছে, এ তো আমার কথা হচ্ছে, আমার আনন্দের কথা হচ্ছে, আমার জীবনের সবচাইতে আনন্দের কথাগুলো আমি শুনছি, যে কথাগুলো শুনলে আমার জীবনেও আনন্দ আসবে। আমি যেই হই এখানে এসে বসেছি, আমার জীবনেও আনন্দ আসবে। এই কথাগুলো যদি আমি শুনে নিই তাহলে আমিও সেই আনন্দ লাভ করতে পারবো। এই জন্য তোমরা সবাই মন দিয়ে শুনছো। তো সেই জন্য বাইরে ত্যাগ করাটা বড় সহজ, কিন্তু ভেতরে ত্যাগ করাটা বড় কঠিন। বাইরে পূজা করলাম, গন্ধে পুষ্পে ধূপে দীপে নৈবেদ্যে ভগবানের পূজা হলো, কিন্তু অন্তর পূজা করলো কিনা, মনটা পূজা করলো কিনা, এটা সব চাইতে বড় কথা। সেই জন্য আজ এখানে বড় শিক্ষা দিয়েছেন। ধেনুনাং নিয়তে প্রাদা
কতগুলো ধেনু দান করলেন? 20 লাখ। ওনার আছে মাত্র 9 লাখ। তার মানে দান করছেন, বাড়ছে। এখানে একটা বড় সূত্র আছে কথার, বলে বিয়োগ করলে বাড়ে। আপনি কি কি বাদ দেবেন, আপনার জীবনে বৃদ্ধি হবে। আপনি যদি কামকে ত্যাগ করে দেন তাহলে আপনার প্রেম বাড়বে, জানেন, আপনার প্রেমটা বেড়ে যাবে। আপনি যদি লোভকে ছেড়ে দেন, লোভকে ত্যাগ করেন, তাহলে আপনার সামনে ভগবান এসে দাঁড়াবে, সেবা এসে দাঁড়াবে। লোভ ছাড়লে সেবা হয়। ব্যক্তি সেবক হতে পারে না কেন? লোভ বেশি, অনেক বেশি লোভ। এই জন্য সেবা না করে নিজের পেটের সেবা করে, নিজের ঘরের সেবা করে। বেচারার সেবার অনেক অধিকার আছে, ইচ্ছে করলে 1 কোটি টাকার অনেক বড় সেবা করতে পারত, কিন্তু 1 কোটির মাঝে 50 কাজে লাগায় আর 50 নিজের পেটের জন্য রেখে দেয়। লোভ, লোভ, লোভে শেষ হয়ে গেল দুনিয়া। আর দুনিয়ার মাঝে আমার কি গতি হবে বলুন তো দেখি। আপনাকে সেই জন্য লোভী হলে চলবে না। জগতের মানুষ আপনার ডানে বায়ে এপাশে ওপাশে চারিদিকে লোভী মানুষ, কিন্তু আপনাকে লোভ ত্যাগ করতে হবে। আপনাকে লোভ ত্যাগ করতেই হবে। কেন? কারণ আপনি সনাতনী, আপনি সেবক, আপনি শুদ্ধভাবে সেবা করবেন। আপনার কখনো আত্মবৎ সেবা হবে, পুত্রবৎ স্নেহ হবে। আমার ভালো লাগে, তাহলে আমার মায়ের জন্য আমার এটা করা উচিত। আমার মা শুধু একটা না, জগৎ জোড়া মা। সব মায়ের দুঃখ দূর করতে হবে। আত্মবৎ সেবা, পুত্রবৎ স্নেহ। নিজের ছেলেকে ভালোবাসার মানুষ আজকে সমাজে দুস্থ, অবহেলিত, উপেক্ষিত, অশিক্ষায় অনাহারে রুগ্ন হয়ে গিয়েছে। সেই ছাত্রগুলোও তো আমার ছেলে, সেই মানুষগুলোও তো আমার ছেলে। তাদের পাশে দাঁড়ানো তো আমার উচিত। তার মানে এটা হলো সেবা। যে ব্যক্তি এই সেবা ভাব থাকবে, সেই সেবক হবে, আর সেই সেবার দ্বারা জগতের কল্যাণ হবে। তার মানে যদি লোভ আপনি ত্যাগ করেন, তাহলে আপনি সেবক হয়ে উঠবেন। এই জন্য লোভকে ছাড়তে হবে। লোভ না ছাড়লে চলবে না। ও মা, তোমাদের কি কোনো লোভ আছে গো? মা তোমরা বলো, লক্ষ্মী মায়েরা, লক্ষ্মী মায়েরা, তোমাদের কি কোনো লোভ আছে? লোভে পড়ে কি তোমরা তোমাদের দেশটা বেচে দেবে? লোভে পড়ে ধর্ম ত্যাগ করবে? লোভে পড়ে তোমার আদর্শ, তোমার সত্য, তোমার সদ্ভাবনাকে তুমি ত্যাগ করে দেবে? হ্যাঁ? লোভে পড়ে এই পশ্চিমবঙ্গকে কি পশ্চিম বাংলাদেশ বানাবে? তারপর তুমি ঝাঁটাপেটা খাবে? লোভে পড়বে? বলো, লোভে পড়বে? জোরে, আরো জোরে। লোভে পড়বে না কেউ। আমার লক্ষ্মী মায়েরা কখনো লোভে পড়বে না। ভাগবত যার কানে কানে পৌঁছচ্ছে, সে লোভে পড়তে পারে না। যারা সারা বিশ্ব থেকে ভাগবত শ্রবণ করছেন, তারা কখনো লোভে পড়তে পারে না, একদম না। তাদের লোভ মানায় না, কারণ লোভকে ত্যাগ করবার জন্য তারা তৈরি হয়েছেন। আর লোভ ত্যাগ করলে তারপর সেবা হয়। বলো না গো রাধে রাধে। আরে এই জগতে সেই সেবা করতে পারে যে লোভকে ত্যাগ করেছে। তাছাড়া কেউ সেবা করতে পারে না, পারে না, পারে না, পারে না। আপনি দেখুন তো চারিদিকে সেবক তাকিয়ে দেখুন, কত সেবা, কত সেবা। সব গন্ডগোল, সব গন্ডগোল, সব স্বার্থপর, সব অন্যায়ভাবে করছে। কেন 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 কেন? কারণ লোভ, লোভ। লোভ না ছাড়লে কেউ কখনো সেবক হতে পারে না। তুমি লোভ ছেড়ে দাও, তুমি সেবক হয়ে যাবে। তুমি এমন সেবা করবে, জগতের মানুষ তোমায় মাথায় করে রাখবে। আরে জীবনে আয়ু আছে কয়দিন? কয়দিন বাঁচবো বলো তো দেখি? কয়দিন বাঁচার সময় তুমি বলো?
কয়েকটা দিন মাত্র বাঁচবো, তার মাঝে লোভে জীবনটাকে শেষ করে দিলাম। আমি তো শেষ হলাম, আর সমাজটাকেও শেষ করলাম, দেশটাকেও খেয়ে শেষ করে দিলাম। দেশ আর দেশ নাই, রাজ্যটাকে শেষ করে দিলাম লোভে পড়ে। আমি জানি লক্ষ্মী মায়েরা, আমি জানি, ভগবানের কাছে এটা প্রার্থনা করো না গো মা, যে আমি গরিব হই, আমাকে গরিব বানাও, আমাকে দিন দরিদ্র বানাও। যদি কেউ বলো যে হে ভগবান, তোমার ইচ্ছায় যদি আমাকে ধনী বানাও, তুমি আমাকে গরিব বানাও, তুমি আমাকে যাই বানাও, আমার ভান্ডারে যদি কিচ্ছু না থাকে তাও ভালো হে ভগবান, কিন্তু কখনো যেন আমার দেহ ভান্ডারে এমন লোভ তৈরি না হয় যে লোভের জন্য আমরা আমাদের দেশটার সঙ্গে বিশ্বাসঘাতকতা করি, আমার রাজ্যের সঙ্গে বিশ্বাসঘাতকতা করি, এরকম যেন কখনো কোনো দিন না হয়। তুমি আমাকে গরিব বানিয়ে দাও, দিন বানিয়ে দাও, দরিদ্র বানিয়ে দাও, কাঙাল বানিয়ে দাও, আমার ভান্ডার শূন্য হয়ে যাক, খালি থাকুক, কিন্তু আমার দেহ ভাণ্ডারে যেন লোভ না থাকে। আমি যেন তোমার চরণে সমর্পিত হই, আমি যেন কখনো কোনো সময় এই দেশের, রাষ্ট্রের, সমাজের সঙ্গে কখনো বিশ্বাসঘাতকতা না করি, কখনো ধর্মের সঙ্গে যেন বিশ্বাসঘাতকতা না করি। প্রতিজ্ঞাবদ্ধ হও মায়েরা, বাঁচো, এবার বাঁচার সময় এসেছে। হ্যাঁ, মরে গেলে চলবে না, মরেই গিয়েছিলাম কিন্তু আমরা সবাই। আমাকে একজন বলছিলেন, মহারাজজি আপনি না এলে না মরেই যেতাম, আপনি না এলে লোভেই পড়ে থাকতাম। লোভে এমন করে ঘুমপাড়ানির গান গেয়ে ঘুমিয়ে রাখতো, ঘুমিয়ে থাকো ঘুমিয়ে থাকো, ঘুমপাড়ানির ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে রাখতো। মহারাজ আপনি যদি না আসতেন তাহলে কে জাগাতো বলো না গো? রাধে রাধে। কে বলতো অমন করে? আচ্ছা, হয়তো কেউ প্রশ্ন করবে, মহারাজ জি এই ভাগবতে কি এই কথাগুলো আছে? বলে খুব আছে, খুব আছে, খুব আছে। আছে। কেউ যদি বলে এই কথাগুলো নাই, আছে। লোভের কথা নাই, লোভ ত্যাগের কথা নাই। আমরা যদি লোভী হই তাহলে কি কি হতে পারে, এই উদাহরণকে আমি দিতে পারি না? যদি কখনো কিছুর সঙ্গে মিশে যায়, কারুর সঙ্গে যদি সামঞ্জস্য বিধান হয়, আমার কিছু করার নাই, কারণ শাস্ত্রে যা আছে আমি তাই বললাম। বলো না গো? রাধে রাধে। যদি সমাজের সঙ্গে, দেশের সঙ্গে বা কারুর সঙ্গে যদি সামঞ্জস্য বিধান হয়, যদি মিলে যায়, মিলে যেতে পারে, আমার কিছু করার নাই। কিন্তু আমি চাই যে আমাদের হৃদয়ে যেন লোভ দূর হয়ে যায়, আমরা যেন লোভী না হই। লোভী হলে সর্বনাশ করব আমাদের এই দেশটার, রাজ্যটার। খুব মন দিয়ে শোনো মা, লোভ ত্যাগ করলেই সেবক হব, সেবা ভাব আসবে। আহা, তো বেশ, গোকুলে মহানন্দী সবাই আজ আনন্দে মেতে উঠেছেন। স্বর্গ থেকে সব দেবতাগণ ছুটে এসেছেন, এসে ভগবান কৃষ্ণকে মাঝে রেখে চারিদিকে পরিক্রমা করছেন, আনন্দ করছেন। ব্রহ্মা নাচে, ব্রহ্মা নাচে, শিব নাচে, আর নাচে ইন্দ্র। ব্রহ্মা নাচে, শিব নাচে, আর নাচে ইন্দ্র। গোকুলে গোয়ালা নাচে পাইয়া গোবিন্দ। গোকুলে গোয়ালা নাচে পাইয়া গোবিন্দ। ব্রহ্মা নাচে, ব্রহ্মা নাচে, ব্রহ্মা নাচে, শিব নাচে, আর নাচে ইন্দ্র। গোকুলে গোয়ালা নাচে পাইয়া গোবিন্দ। ব্রহ্মা নাচে, শিব নাচে, আর নাচে ইন্দ্র। গোকুলে গোয়ালা নাচে পাইয়া গোবিন্দ। পঞ্চমুখী চতুর্মুখী, পঞ্চমুখী চতুর্মুখী দেবমুখী গণ, সকলে আনন্দ করে পাইয়া জনার্দন।
পঞ্চমুখী চতুর্মুখী দেবমুখী পঞ্চমুখী চতুর্মুখী বেদমুখী গান সকলে আনন্দ করে পাইয়া জনার্দন। সবাই জনার্দনকে পেয়ে আনন্দ করছেন। দুটো হাত উপরে তুলুন। হরি বল। পঞ্চমুখী চতুর্মুখী পঞ্চমুখী চতুর্মুখী দেবমুখী গণ সকলে আনন্দ করি পাইয়া জনার্দন। পঞ্চমুখী চতুর্মুখী বেদমুখী গান সকলে আনন্দ করে পাইয়া জনার্দন। সবাই জনার্দনকে পেয়ে মহানন্দে সবাই বিভোর হয়ে আছে। পঞ্চমুখী চতুর্মুখী বেদমুখী গান সকলে আনন্দ করে পাইয়া জনার্দন। পঞ্চমুখী চতুর্মুখী বেদমুখী গান সকলে আনন্দ করে পাইয়া জনার্দন। চতুর্মুখী পঞ্চমুখী চতুর্মুখী দেবমুখী গণ সকলে আনন্দ করে পাইয়া জনার্দন। হরি বল। দেবতাগণ যখন নৃত্য করছেন তখন দেবতাগণের সঙ্গে আমরাও নৃত্য করি। দেবতাগণ নৃত্য করতে করতে ব্রহ্মা হঠাৎ করে শুনলেন তার পেছনের চোখ কেঁদে বলছেন, আমরা পেছনের চোখ ভগবান কৃষ্ণকে প্রাণ ভরে দেখতে পাচ্ছি না। ব্রহ্মারই চোখ, কিন্তু তোমায় দেখতে পাচ্ছি না ভগবান। তখন ব্রহ্মা ভন ভন করে ঘুরতে লাগলেন। ব্রহ্মা নৃত্য করে ভন ভন করে ঘুরে। দেখবেন আজও ভারতীয় নৃত্য শাস্ত্রে বিশেষ একটা নৃত্য আছে, সম্ভবত কত্থক। ভন ভন করে ঘোরে, খুব ঘোরে খুব ঘোরে। আর এই ঘোড়াটা কোত্থেকে এসছে জানো? ব্রহ্মার নৃত্য থেকে এসেছে। ব্রহ্মা প্রথম ঘুরেছিল অমন করে। ব্রহ্মা নাচে শিব নাচে, ব্রহ্মা নাচে শিব নাচে, আর নাচে ইন্দ্র। গোকুলে গোয়ালা নাচে পাইয়া গোবিন্দ। ব্রহ্মা নাচে শিব নাচে আর নাচে ইন্দ্র সকলে আনন্দ করে পাইয়া গোবিন্দ। হরি বল। পঞ্চমুখী চতুর্মুখী পঞ্চমুখী চতুর্মুখী দেবমুখী গণ সকলে আনন্দ করি পাইয়া জনার্দন। পঞ্চমুখী হরি বল। চতুর্মুখী পঞ্চমুখী চতুর্মুখী বেদমুখী গান সকলে আনন্দ করে পাইয়া জনার্দন। ভগবান নৃত্য করছেন, মানে ভগবান শিব, ব্রহ্মা, মহেশ্বর। মহেশ্বর মানে শিব, আর ইন্দ্র নৃত্য করছেন।
হঠাৎ করে ব্রহ্মার পেছনের চোখ কাঁদছেন। মানুষও ঠিক ওই প্রকার, জানো, বহির্মুখ জীব, যেই দিকে ভগবান সেই দিকে চোখ নাই, যেই দিকে ভগবান সেই দিকে মন নাই, মনটা অন্য দিকে, উল্টো দিকে মন। আচ্ছা, উল্টো দিকে মন থাকলে হবে কখনো? মনটা তো ভগবানের দিকে থাকতে হবে। যেই দিকে ভগবানের নাম সেই দিকে কান নাই, উল্টো দিকে কান। কৃষ্ণ বহির্মুখ হয়ে ভগবান ছাকরে, নিকটস্থ মায়া তারে জাপটিয়া ধরে। কৃষ্ণ বহির্মুখ হয়ে ভগবান ছাকরে, মানে যেই দিকে ভগবান সেই দিকে মন নাই, উল্টো দিকে মন, তাহলে ভোগ বাসনা হবে, ভগবানকে পাওয়া হবে না। সূর্য ওঠা দেখব বলে সকালবেলা ঘুম থেকে উঠে পশ্চিম দিকে মুখ করে দৌড়চ্ছি, দৌড়চ্ছি দৌড়চ্ছি দৌড়চ্ছি। এই, তুমি এত দৌড়চ্ছ কেন? বলে সূর্য ওঠা দেখব বলে। কখন সূর্য উঠে গেছে তুমি দেখনি? বলে না। বলে কোন দিকে দৌড়চ্ছিলে? বলে এই দিকে। বলে আরে মুখটা ঘুরিয়ে দৌড়তে হতো, বলো না গো রাধে রাধে। তার মানে তুমি ভজন করছো, তুমি নাম করছো, তুমি পূজা করছো, তুমি ভোগ লাগাচ্ছ, কিন্তু মনটা দিয়েছো উল্টো দিকে, মায়ার দিকে। বোঝো নাই? মনটা উল্টো দিকে দিয়ে রেখেছো, অথচ ভজন করছো, ভক্তি করছো, সেবা করছো, নাম করছো, অনেকে ভাগবত পাঠ শুনতে এসেছো, কিন্তু মনটা মায়ার দিকে রেখেছো। হবে কিছু? এই জন্য ব্রহ্মাকে বললেন, ব্রহ্মা তোমার পেছনের চোখ কাঁদছে, কি করবে এবার? ব্রহ্মা ভন ভন করে ঘুরতে লাগলেন। আহা, নন্দ উৎসব হলো। নন্দ উৎসবের পর নন্দ মহারাজ বার্ষিক কর দিতে মথুরায় গমন করলেন। মথুরায় সেখানে বসুদেবীর সঙ্গে সাক্ষাৎকার হলো। দুই বন্ধু গলা জড়িয়ে ধরে কাঁদছেন। বসুদেব বললেন, ভাই আমার কথা আর বলো না, আমার এক এক করে 6টি সন্তান নিষ্ঠুর কংস হত্যা করল। 7ম গর্ভটি গর্ভাবস্থাতেই নষ্ট হয়ে গেল। 8ম গর্ভ সেও এক কন্যা হলো, আকাশে উড়ে গেল। আমার আর কেউ রইল না, এবার আমার কি হবে? একদম আপনি চিন্তা করবেন না, আমার একটা পুত্র হয়েছে। হ্যাঁ শুনেছি, আমার পুত্র মানে তো আপনারই পুত্র। বুড়ো বয়সেই সন্তান হলো, দেখুন তো। শুনেছি বুড়ো বয়সে আপনার একটা সন্তান হয়েছে, খুব আনন্দের সংবাদ। আপনি বেশিক্ষণ বিলম্ব করবেন না, তাড়াতাড়ি চলে যান, কারণ কংসের দূত চারিদিকে ঘোরাঘুরি করছে, না জানি কি সর্বনাশটা হয়। আপনি চলে যান গৃহে, নন্দালয়ে চলে যান। মথুরা থেকে আবার নন্দালয়ে চলে এলেন। আর এইদিকে কংস সব অসুরদের ডাকলেন, অসুরেরা তোমরা কে কিভাবে আমাকে সহযোগিতা করতে পারবে বলো তো? পুতনা হাত তুললেন। পুতনা হাত তুলে বললেন, আমি বাল ঘাতিনী, মানে শিশু হত্যাকারী। আমার মতন এত ভালো শিশু হত্যাকারী আর কেউ নাই। আমাকে আপনি নিয়োগ করুন আপনার অসুর নিধনে, আপনার শত্রু নিধনে। কংসেন প্রহৃতা ঘোরা পুতনা বাল ঘাতিনী শিশুংশ্চ চারণি ঘ্নন্তি পুরগ্রাম ব্রজাদিষু। কংস মহারাজ পুতনাকে প্রেরণ করলেন। পুতনা নামের সঙ্গেই মিল আছে। পুত না, পুত শব্দের অর্থ শুদ্ধ, না শব্দের নাবাচক, মানে শুদ্ধ না যিনি তিনি পুতনা। পুতনা মানে ভালো না, পুত মানে ভালো, আর না ভালো না।
যে ভালো না, আগে বলছে ভালো, তারপর বলছে না। তার মানে ঠিক নামের সঙ্গে মানুষটাও যেন পরিচয় দিয়ে দিচ্ছে। প্রথমে ভালো ভালো হয়ে ঘুরে বেড়াবে, আসলে না। পুতনাকে যে সুন্দর সেজে গুজে থাকে, মুখোশ পরা, মুখোশটা ভালো কিন্তু আদৌ ভালো না। এমন কিছু শব্দ আছে আপনারা জানেন, আপনারা অনেকেই এই শব্দের সঙ্গে পূর্ব পরিচয় আছে আপনাদের। যেমন লোকে বলে খাইতাম না, যাইতাম না, আমি হাসতাম না, আমি খাইতাম না। এখানে বলে কি বলে না, সত্য বলছি কি মিথ্যা? আমি কিন্তু এখানে অনেক জনের মুখ থেকে শুনেছি। আমি যে বাড়িতে আছি সে বাড়ির মাও খাইতাম না, যাইতাম না। ওনার সঙ্গে কথা বললে খুব মজা হয়। ওনাকে একটা প্রশ্ন করলে আরেকটা উত্তর দেয়। যদি বলি প্রসাদ পেয়েছো, বলে হ্যাঁ এই কাপড়টা আমারে রাজা দিছে। যাই হোক, অন্য প্রসঙ্গ, একটু হাসালাম, মনে পড়লো তাই। একটু হাসতেও হয়, অত কাঁদলে হয়। একটু হাড়টাকে একটু সুস্থ বানাতে হয়। তাহলে যাই, ওই যে শব্দটা খাইতাম না, যাইতাম না, মানে আগে হ্যাঁ বাচক তারপর না বাচক, কি তাই তো? খাইতাম, খাইতামে সম্পূর্ণ, এখানে তো সংশয় নাই, খাইতাম। কিন্তু আবার না, নাটা পরে বলা হচ্ছে, খাইতাম না। আগে খাইতাম তারপরে না, যাইতাম না, আগে যাইতাম তারপরে না। পুত না, পুত না, ভালো না। তার মানে আগে খুব ভালো, কিন্তু আসলে পরে বোঝা যাবে একদম ভালো না। বলো না গো রাধে রাধে। মানে আগে হ্যাঁ বাচক, আগে পজিটিভ তারপর নেগেটিভ। আগে সুন্দর পজিটিভ হবে, আসলে পরে বোঝা গেল আসলে পজিটিভ কিছু নাই, এখানে সব নেগেটিভ, ভুল। পুতনাকে, পুতনা এই ব্যক্তি যে সুন্দর কিন্তু আদৌ সুন্দর না। বলো না গো রাধে রাধে। তার নাম পুতনা। কে পুতনা? যে মুখোশ পরে, ভালো মানুষের মুখোশ পরে সে হলো পুতনা। কিন্তু মুখোশের ভেতরে আরেকটা খারাপ মানুষ লুকিয়ে আছে, তার নাম পুতনা। ভালো কথা, এখানে বড় শিক্ষার কথা। আমরা সবাই সংসারী মানুষ, আমরা কেউ এখানে পুতনা হবার জন্য আসি নাই। এখানে পুতনা থেকে নিস্তার পাবার জন্য ভাগবতে এসেছি, এটা কিন্তু আসল কথা। সেই জন্য কে কে পুতনা, আজকে এটা প্রমাণ হয়ে যাবে। আর পুতনা থেকে মানুষ হব, এটাও ঠিক। ভালো করে শুনতে হবে, খুব গ্রহণীয় কথা, কিন্তু কেউ যাবেন না। আজকে একবারে প্রতিজ্ঞা করে বসুন যে 3 ঘন্টা শক্ত হয়ে বসে থাকবো। কারণ কলিকাল কানটা ধরে টেনে তুলে দেয়, বলে এই ভালো কথা এগুলো শুনিস না, যদি তুই শুনিস তাহলে তোর মঙ্গল হয়ে যাবে, আর তোর যদি মঙ্গল হয় তোর সর্বনাশ আমি করব কি করে। এই জন্য ভাগবত কথা থেকে কেউ যেতে নাই, কষ্ট হলেও বসে থাকতে হয়। একটু যদি বাইরে গিয়ে হাত পা ধুয়ে আবার এসে বসুন দয়া করে। আর মাত্র কয়টা দিন, কয়দিন? আর মাত্র 2 দিন গো। 2 দিনে 6 ঘন্টা। এই 2 দিনে মাত্র 6 ঘন্টা আমাকে দিতে হবে, আর আপনাদের জন্য সারা জীবনের জন্য সুসময় দেওয়া হবে। বলো না গো রাধে রাধে। কিন্তু কথাগুলো পালন না করলে কিন্তু আবার সুসময় হবে না। এই জন্য পালন করবার জন্য একটা শক্তি তৈরি করতে হবে, তার জন্য একাগ্রতার দরকার। খুব একাগ্রভাবে মন দিয়ে শুনতে হবে ভগবানের কথা। বেশ, কোনটা শুনছিলাম? পুতনা। আচ্ছা, কে পুতনা গো? যে মুখোশ পড়ে, ভেতরে লুকিয়ে রাখে মন্দটা আর বাইরে দেখায় ভালোটা, সে হলো পুতনা। কে কে আছো হাত তোলো। একটাও হাত উঠবে না, জানি। যারা একটু বোকা তারা একটু হাত তুলবে। তাছাড়া কেউ হাত তুলবে না, নিজের কথা নিজে বলবে না। তবে শোনো, আমি হাত তুলতে বলবো না, কিন্তু তুমি মনে মনে জানো, খুব জানো
কে পুতনা? যে প্রেমকে ভেতরে রাখে, না না না, প্রেমকে বাইরে রাখে আর ভেতরে হিংসা। কে পুতনা? নিজের মাকে খুব ভালোবাসে, মা তোমারে কতদিন দেখি নাই, মা তোমারে না দেখলে মনটা কেমন লাগে, তুমি বিয়া দিছো, তুমি আর কবে থেকে আহো না, আমার কষ্ট হয় না, মায়েরে খুব ভালোবাসে। আর শাশুড়িকে, ওমা কানে কানে শোনা একটা কথা কই, এই বুড়ি মরবো কবে, যেদিন মরবো আমি বড় করে শ্রাদ্ধ করবো। আমি ঠাকুর মশাইরে ফোন করে কইছি, ঠাকুর মশাই আমার এই শাশুড়ি মা যেন মরলে শ্রাদ্ধ খাইতাম, আর আপনারে অনেক দক্ষিণা দিব। পুতনাকে নিজের মাকে ভালোবাসে, অন্যের মাকে হিংসা করে, সে হলো পুতনা। না না, আবার উল্টাও আছে, আবার উল্টাটা কমু আমি এখন। কি কমু জানো? নিজের মেয়েরে খুব ভালোবাসে আর অন্য মায়ারে হিংসা করে, সেও পুতনা। নিজের মায়ারে কি ভালো এটাই না পাশে, আরে তুই সারা রক্ষা নাই, আর পরের মাইয়া আরেকটা বিয়া দেবো, আরেকটা বিয়া দেবো, মরুক না মরুক, মরলে আরেকটা বিয়া দেবো, এও পুতনা। ও মা, দেখি পুতনা দুই পক্ষেরই আছে, শুধু দুই পক্ষে নাই, আরো অন্য পক্ষেও আছে পুতনা। বড় পুতনায় ছেয়ে গেছে দেশ। মাগো, কথাগুলো হয়তো হাসির মতন মনে হলো, হয়তো মনে হলো হাসালাম, কিন্তু হাসার মাঝে যে শিক্ষা সেটা নিতে হবে। এখন আমাদের পুতনা হলে চলবে না। নিজের মেয়েকে যদি কখনো বিবাহ দাও, মাগো নিজের মেয়েকে যদি কখনো বিবাহ দাও, সমাজের স্বার্থে সমাজটাকে সুন্দর করতে হবে, কারণ একটা সুন্দর ভবিষ্যৎ চাই, প্রজন্ম চাই। পুতনার ছেলে কেমন হবে? পুতনার মতনই তো হবে। তাহলে পুতনা হয়ে সন্তান প্রসব করলে পুতনা হয়ে যাবে। সমাজকে, সমাজের দায়িত্ব কে নেবে? কে দায়িত্ব পালন করবে? সেজন্য মা, তোমরা কিন্তু মা, তোমাদের একটা বড় শক্তি আছে। তোমাদের মেয়ে আছে না? যার যার মেয়ে আছে হাত তোলো। বাহ, শোনো, তোমার মেয়েকে বলো যদি বিবাহ হয়ে যায় তাহলে বলো, আর যদি বিবাহ না হয়ে থাকে তাহলে বিবাহের আগে বলো, এই তোকে যার সঙ্গে বিয়ে দেবো, খবরদার তার যদি মা বাবা থাকে তবে আমার চাইতেও বেশি তারে ভালোবাসবি, আর যদি ভালো না বাসিস তবে ওই মুখ দেখাবি না, কখনো কোনোদিন আমার কাছে আসবি না, তোর ওই মুখ দেখবো না, কোনো দিন আসবি না, আসবি না। হ্যাঁ, যদি আমার চাইতেও তোর শ্বশুর শাশুড়িকে ভালো না বাসতে পারিস তাহলে ওই মুখটা দেখাবি না। পারবে বলতে মা? আজকে কিন্তু এমন মায়ের দরকার। বহু মা সংসার ভেঙে দেয়। তোমরা এখানে যারা ভাগবত পাঠে এসেছো, তোমরা কিন্তু সংসার ভাঙার দলের মানুষ না, তোমরা কিন্তু সংসার জুড়ে দেওয়ার মানুষ। হ্যাঁ, এমন মা হয়ে ওঠো যে মায়ের মতন মা, ওকে সুশিক্ষা দাও। তুই এমন ভালোবাসবি, আমাকেও এত ভালোবাসিস না যে তোর শ্বশুর শাশুড়িকে তুই এত ভালোবাসবি, এত ভালোবাসবি, এত যত্ন করবি, এত যত্ন করবি। মা যদি আমাকে অযত্ন করে, তোকে অযত্ন করবে কয়দিন? 15 দিন, 20 দিন, 1 মাস, কিন্তু তোর যত্ন দেখে তোকে আর অযত্ন করতে পারবে না, এটা গ্যারান্টি, এটা নিয়ম। ভালোবাসলে ভালোবাসা পাওয়া যায়। হ্যাঁ, আমি একটা কাহিনী বলি, তোমাদের মনে নাই? সত্যিকারের ঘটনা মনে আছে তোমাদের কারুর? যে একজন মেয়ে বিবাহ হয়েছে, বিবাহের পর 3 মাস পর বাড়ি এসেছেন, বাবাকে বলছেন, বাবা তুমি তো হোমিওপ্যাথিক চিকিৎসক, আমাকে এমন একটা ঔষধ দাও আমার শ্বশুর শাশুড়ি যেন মরে যায়। ডাক্তার বলছেন, মানে বাবা বলছেন, দেখ আমি চিরকাল ঔষধ দিয়েছি মানুষ বাঁচানোর জন্য, কাউকে মেরে ফেলবার জন্য আমরা ঔষধ দেই না, আমরা ডাক্তার। মেয়ে নাছোড় বান্ধা। মেয়ে বলছে, তুমি এই মেয়েটার প্রাণ বাঁচাতে চাও না? বলে, খুব চাই। তাহলে মা, বাবা তোমরা যদি আমার এই দেহটাকে বাঁচাতে চাও তাহলে ঔষধ দাও। আমার শ্বশুরি খুব খারাপ, আমার শাশুড়ি খুব খারাপ, শ্বশুর খুব খারাপ, আমার স্বামী খুব ভালো, বিদেশে থাকে,
বিবাহের পর 1 মাস পর বিদেশে গেছে, খুব ভালো, কিন্তু শ্বশুর শাশুড়ি খুব খারাপ, আমাকে ঔষধ দাও। বাবা কয়েকটা ঔষধ দিয়ে বললেন, দেখ প্রতিদিন একটা করে গুলি খাইয়ে দিবি, তবে তোর শাশুড়ি তো 1 মাস পর মরেই যাবে, তবে তার আগে কয়েকটা নিয়ম তোকে পালন করতে হবে। আজকের থেকে তুই তোর শ্বশুর শাশুড়িকে খুব ভালোবাসবি, এত ভালোবাসবি, এত ভালোবাসবি, এত ভালোবাসবি, তারা যদি খারাপও বাসে তোকে, তোকে যদি ভালো না বাসে তবুও ভালোবাসবি। 1 মাস পর তোর শ্বশুর শাশুড়ি মরেই যাবে, তুই ভালোবাসবি, এত ভালোবাসবি, প্রতিদিন ভালোবাসবি। তুই তার চরণ সেবা করে দিবি, তাকে তাড়াতাড়ি দুধ জাল দিয়ে দিবি, ওষুধ খাইয়ে দিবি, মাথায় তেল দিয়ে দিবি, চরণের কাছে এসে বসবি, মাকে আদর করবি, খাইয়ে দিবি। তুই কত ভালোবাসবি, ভালোবাসবি, খুব ভালোবাসবি। সে যা যা বলে তাই তাই শুনবি, স্নান করিয়ে দিবি, মাথায় সাবান দিয়ে দিবি, শ্যাম্পু লাগিয়ে দিবি, হ্যাঁ। তারপর তোর শাশুড়ি বুড়ি হয়ে গেছে, কলপ লাগিয়ে দিবি, ও মা তোমাকে ভালো লাগবে একটু কলপ লাগিয়ে দিই, করবি তো? বলে হ্যাঁ, 1 মাস পর যখন মরেই যাবে 1 মাস একটু কষ্ট করে নেব, 1 মাস একটু অভিনয় করে নেব। ব্যাস শুরু হলো অভিনয়। সকালবেলা থেকে শুরু হয়ে গেল, এত সেবা করে, এত সেবা করে। সকালবেলা উঠে বাস খাবার রেডি। মা চলো, তোমার বাথরুমে জল দিয়ে দিয়েছি, চলো স্নান করো। মা ওঠো, উঠতে পারছো না, চলো চলো তোমার হাত ধরে উঠিয়ে দিই। মা তোমার পায়ে ব্যথা, দাঁড়াও দাঁড়াও একটু পাটাকে একটু মালিশ করে দিই। আজকে ডাক্তার বলেছিলাম, ডাক্তার ঔষধ দিয়ে গেল না, খুব আদর, খুব আদর, এত ভালোবাসা, এত ভালোবাসা, ভালোবাসা। আর শ্বশুর শাশুড়িও বৌমাকে ভালোবাসতে শুরু করে দিল, চোখের জল। বৌমা তুমি এত ভালোবাসা জানো? বাস 15 দিন গেল না, কেঁদে কেঁদে বাবাকে ফোন করছে, বাবা তুমি যে ঔষধ দিয়েছো আমার শাশুড়ি শ্বশুর মরে যাবে, আমি আমার শ্বশুর শাশুড়িকে মারতে চাই না, তুমি তাড়াতাড়ি বাঁচাও, এমন ঔষধ দাও যেন কখনো কোনো দিন না মরে যায় আমার শ্বশুর শাশুড়ি, বড় ভালোবাসে আমাকে, এক কাজ করো আমাকেই না হয় মেরে ফেলে দাও, কিন্তু আমার শ্বশুর শাশুড়ি যেন না মরে যায়। ও বাবা কি সর্বনাশ করলাম, কি ভুল করলাম, আমার শ্বশুর খুব ভালো, আমার শাশুড়ি এত ভালো, এই জগতে এমন শ্বশুর শাশুড়ি নাই। বাবা বলছেন, ওরে তোকে আমি এমন ঔষধ দেই নাই, তোর শ্বশুর শাশুড়িকে এমন ঔষধ দিয়েছি আরো সুস্থ হয়ে যাবে। আসলে কেউ যদি কষ্ট করে কেউ ভালোবাসা দিতে পারে, তবে ভালোবাসা রিটার্ন পাবে, এটা আমাদের সাইকোলজি বলে। আমরা ভালোবাসা দিতে পারি না, তাই রিটার্ন পাই না। এই জন্য আজ থেকে মা, আমি আপনাদের চরণে অনুরোধ করছি, মাগো বাবা ভালোবাসতে শিখুন, শ্রদ্ধা দিন, ভালোবাসা ফেরত পাবেন, 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 কোনো ভুল নাই। বেশ, পুতনা বড় সুন্দর করে সেজে গুজে গিয়েছে। আগেই তো বললাম পুতনা মানে খাইতাম না, খাইতাম তারপর না, হ্যাঁ তারপর না। বেশ, পুতনা কেমন? হ্যাঁ না, হ্যাঁ না মিলে পুতনা, ভালো মন্দ মিলে পুতনা। দেখতে সুন্দর কিন্তু ভেতরে মন্দ, মানে পুতনা। পুতনা এবার গিয়ে ভগবান কৃষ্ণকে কোলে তুলে নিয়েছেন, আর ভগবান চোখ বন্ধ করে নিয়েছেন। চোখ বন্ধ করে ভগবান শিবকে স্মরণ করছেন, ও শিব, দেবাদিদেব মহাদেব, দেখো দেখো বিষ মাখিয়ে এসেছে পুতনা, আমাকে পান করাবে। বিষ আমি পছন্দ করি না, কারণ বিষ তো তুমি পান করো। আর হর আর হরি মানে মহাদেব আর ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে সম্বন্ধ কেমন জানেন? এক আত্মা। দুইজনকে যে কি ভালোবাসে, আগে বাজিও না, দুইজনের মধ্যে যে কি ভালোবাসা, আহা হা। বলে বিষটা আমার জন্যই থাকুক। ভালোবাসার নিয়ম হলো, যাকে ভালোবাসি তার যেন কষ্ট না হয়। যত বিষ আছে সব যেন আমার হয়, যত সুখ আছে সব যেন তোমার হয়। বলো না গো রাধে রাধে।